আচ্ছা শামীম ভাই, আপনার সময়টা ছিল মাত্র 2 থেকে 3 মিনিট, কখনো 1 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যেত। সময়টা কি বাড়ছে? স্ত্রী সহবাসের সময় কি বাড়ছে? আলহামদুলিল্লাহ স্যার, আমার সময় এখন 40 মিনিট 50 মিনিট এরকম হচ্ছে। আমি এই যে যৌন রোগের যে আমি রোগী, একটা ভুক্তভোগী। তো আমি অনেক জায়গাতে চিকিৎসা নিয়েছি, হোমিওপ্যাথি, এলোপ্যাথি, আয়ুর্বেদিক, সব জায়গাতেই আমি এই ট্রিটমেন্টটা নিয়েছি। নেওয়ার ফলে আমার হচ্ছে তারা যে মেডিসিনগুলো আমাকে দিয়েছিল, তো আমার এটা সাইড ইফেক্টটা বেশি হতো আর কি। যেরকম মাথা ঝিমঝিম করতো, হাত পা জ্বালাপোড়া করতো, মাথা ব্যথা করতো, এরকম একটা ব্যাপার। কিন্তু স্যার আপনি যে মেডিসিনটা দিয়েছেন, আমার এটা কোনো সাইড ইফেক্ট নাই। তো আমি এটা খাচ্ছি। তো দীর্ঘ 15 দিন আমি মনে করেছিলাম যে এই যে ওয়ান টাইম ওষুধ তারা দিচ্ছে আমাকে, আচ্ছা আচ্ছা তো আচ্ছা। আমাকে অল্প সময়ের জন্য উত্তেজনা আমার এটা হতো। তো হওয়ার ফলে আমি মনে করেছি আপনিও হয়তো আমাকে ওয়ান টাইম দিচ্ছেন, এরকম একটা মানে টার্গেট করেছিলাম আর কি স্যার। তো 15 দিন আমি খেয়েছিলাম আর কি। 15 দিন খাওয়ার পর আমি 7 দিন গ্যাপ দিয়েছি। 7 দিন গ্যাপ দেওয়ার পরে দেখি যে না, আমার এটা মোটামুটি স্থায়ী ছিল। তো স্থায়ী থাকার ফলে আমি আবার এই যে আবার আপনার কাছে আসলাম দ্বিতীয় কোর্স নেওয়ার জন্য আর কি স্যার। আচ্ছা শামীম ভাই, আপনার সময়টা ছিল মাত্র 2 থেকে 3 মিনিট, কখনো 1 মিনিটের ভিতরে বীর্যপাত হয়ে যেত। সময়টা কি বাড়ছে? স্ত্রী সহবাসের সময় কি বাড়ছে? আলহামদুলিল্লাহ স্যার, আমার সময় এখন 40 মিনিট 50 মিনিট এরকম হচ্ছে, কারণ আমি তো একটা জব করি। সেই ক্ষেত্রে আমার একটু টাইমটা একটু আর কি এক পিস হচ্ছে আর কি স্যার। যেটাই হচ্ছে তা দিয়ে হাজব্যান্ডের ভিতরে একটা মিল আছে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি এখন। যাক, শুকরিয়া আল্লাহ দরবারে। তো হচ্ছে আত্মবিশ্বাস নিয়ে বাকি কোর্সগুলো কমপ্লিট করবেন কেমন, ইনশাল্লাহ স্যার। স্থায়ীভাবে। আশা করি আল্লাহ ভালো করবে।